নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি একটি হাড় হিম করা ভূতের ঘটনা, যার নাম কলা বউয়ের অভিশাপ। পশ্চিমবঙ্গের জলঘেরার গ্রাম সাতপুরা, চারিদিকে কুয়াশার নির্জনতা। গ্রামে একটা পুরনো বিশ্বাস ছিল, কলা বউ কখনো হেলাফেলা করলে অমঙ্গল নেমে আসবে। লোকজন বলে আজ থেকে প্রায় 80 বছর আগে জমিদার হরিদাস বাবু কলাবউ পুজো বন্ধ করে দেন। তার কথায় এসব কুসংস্কার, গাছ পূজা করলে লাভ নেই। কিন্তু এরপর থেকে তার পরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। কেউ আত্মহত্যা করে, কেউ অসুখে মারা যায়, শেষমেশ পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জমিদার বাড়ি ভেঙে পড়ে আর কলাবউ গাছটা রয়ে যায় ভাঙা বাড়ির পাশে, নিঃসঙ্গ, ভৌতিক। শহরের কলেজ পড়ুয়া ছেলে বিপ্লব ছুটিতে মামার বাড়ি সাতপুরায় আসে। সে বই পড়তে ভালোবাসে, তবে ভূতের কাহিনী শুনলেই হাসে। গ্রামের এক বুড়ো তাকে সাবধান করলো, সন্ধ্যা নামলে ওই কলা গাছের কাছে যাস না বাবা, ওখানে অশরীরী আত্মা ঘোরে। বিপ্লব হেসে বলল, গাছ আবার ভূত হয় নাকি? সেই রাতে পূর্ণিমার আলোয় সারা গ্রাম ঝলমল করছে। হঠাৎ বিপ্লব ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখল, কলাবউ গাছটা যেন নড়ছে। হাওয়া একটু নেই, তবু পাতাগুলো ঝিরঝির করছে। আর গাছের গোড়ায় যেন এক সাদা শাড়ি পরা মহিলার ছায়া দাঁড়িয়ে। বিপ্লব চমকে উঠে তাকালো, আবার ছায়া নেই, শুধু নিস্তব্ধ অন্ধকার। পরদিন সকালে গ্রামে শোনা গেল এক যুবক রাতে হারিয়ে গেছে। শেষবার তাকে ওই ভাঙা জমিদার বাড়ির পাশে দেখা গিয়েছিল। গ্রামের মানুষজন বলা বলি করতে লাগলো, আবার কলা বউয়ের অভিশাপ। বিপ্লব ভেবেছিল সবই কাকতালি। সে ঠিক করলো রাতে নিজে গিয়ে প্রমাণ করবে। রাত 12টা, হাতে টর্চ আর মোবাইল নিয়ে বিপ্লব একা গেল ভাঙা জমিদার বাড়ির দিকে। রাতের আলোয় কলাবউ গাছটা যেন এক বিশাল ছায়া তৈরি করেছে। হঠাৎ সে শুনল, এদিকে এসো, ফিস ফিস গলায় কেউ ডাকে। বিপ্লব ভেবেছিল কারো দুষ্টুমি, কিন্তু টর্চ ফেলতেই দেখল গাছের নিচে দাঁড়িয়ে আছে এক বউ সাজা নারী, সাদা শাড়ি, লাল সিঁদুর, মুখে ঢাকা। বিপ্লব এগিয়ে গেল। নারী ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, দুটো গভীর কালো গহ্বর। হঠাৎ চারিদিকে অস্পষ্ট নারীকণ্ঠ ভেসে আসতে শুরু করলো, আমার পুজো বন্ধ করেছিস কেন? আমাদের রক্ত দাও। গাছের পাতা ঝড়ের মতো দুলতে লাগলো। বিপ্লবের মনে হলো যেন শত শত হাত তাকে ডাকছে। বিপ্লবের প্রাণপণে দৌড়ে গেল, কিন্তু জমিদার বাড়ির ভাঙা করিডোর যেন গোলক ধাঁধা। যতই দৌড়ায় আবার গাছটার কাছেই ফিরে আসে। চারিদিক থেকে ভেসে আসছে অদ্ভুত হাসি, চিৎকার আর কান্নার শব্দ। টর্চ বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু জ্বলজ্বল করছে দুটো শূন্য চোখ। সকালে গ্রামবাসীরা ভাঙা বাড়ির চারপাশে জমায়েত হলো। কলাবউ গাছের নিচে পড়ে আছে। বিপ্লব মোবাইল, কিন্তু সে নেই। গাছের পাতায় ভোরের শিশিরের বদলে রক্তের দাগ দেখা গেল, আর গাছের গায়ে হালকা করে ফুটে উঠেছে লাল সিঁদুরের ছাপ। আজও সাতপুরার মানুষ বিশ্বাস করে, যেই কলা বউয়ের পুজো অমান্য করবে তাকে গাছ গিলে নেবে। ধন্যবাদ।